চল খাতায় হেডিং দে, পরেরটা লেখ এমফোটেরিক অক্সাইড। এমফোটেরিক, AMPHOTERIC, এমফোটেরিক অক্সাইড, AMPHOTERIC, এমফোটেরিক অক্সাইড। এমফোটেরিক অক্সাইড মানে কি ছিল বলতো? এমফোটেরিক মানে কি ক্লাস 10-এ সব বোর্ডেই ছিল। এমফোটেরিক মানে হচ্ছে ভাই দুখানা হিসেবে বিহেভ করতে পারছে, ঠিক আছে? তো কিছু কিছু অক্সাইড আছে যারা ভাই অ্যাসিড বেস দুখানা হিসেবে বিহেভ করবে। এরকম কতগুলো এমফোটেরিক অক্সাইডের এক্সাম্পল আমি তোকে পাঠাবো। এখন কতগুলো লেখ, একটা লেখ এমফোটেরিক অক্সাইড, লিখে রাখ বিহেভস অ্যাজ বোথ অ্যাসিড অ্যান্ড বেস। আপাতত লিখে রাখ বিহেভস অ্যাজ বোথ অ্যাসিড অ্যান্ড বেস, দুটো হিসেবেই বিহেভ করবে, অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস। ওকে চল এক্সাম্পল লেখ Al2O3, Al2O3। 2 নম্বর লেখ Sb2O3, Sb মানে কি অ্যান্টিমনি, এই যে ভাই ক্যাপিটাল এস স্মল বি অ্যান্টিমনি, ঠিক আছে? Sb2O3 ক্যাপিটাল এস স্মল বি অ্যান্টিমনি, Sb2O3। পরেরটা লেখ Sb2O5। আরও কতগুলো এক্সাম্পল পাঠাবো, একদম মুখস্থ করে, এখানে ডাইরেক্ট কোশ্চেন করতে পারে কিন্তু স্কুল, ঠিক আছে? এমফোটেরিক অক্সাইড আমি পাঠিয়ে দেবো কতগুলো এক্সাম্পল আরও, ঠিক আছে? চলো এবারে পিডিএফটা খোল, একটাই পিডিএফ করছি, ঠিক আছে? বল। হ্যাঁ আরও অনেক কিছু হবে, আমি তোকে পাঠাবো, একদম মুখস্থ করে ফেলবি করে। চল পিডিএফটা বার কর। হয়ে গেছে? পিডিএফটা বার করেছিস? কথা বলতে লাগছে? আচ্ছা পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার 18, ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার 18। কী হবে অ্যান্সার এটার? ডিক্রিজ করেছে, ঠিক আছে? আর কিছু এটা লেখা নেই, হাউ ডাজ 3 ডিগ্রি ডিক্রিজিং। আচ্ছা চল পেজ নাম্বার কোশ্চেন নাম্বার 18 আমার হয়ে গেছে। ওকে চল চলে যাচ্ছি পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24-এর অপশান ডিটা, 24-এর অপশান ডি আমাকে বল ঠিক আছে না ভুল আছে? 24-এর ডিটা ঠিক আছে না ভুল আছে? ঠিকই আছে। তার কারণ কি ভাই? সেম গ্রুপে উপর থেকে নিচে থেকে দেওয়া আছে ভাই, তো ভাই সাইজ আমার বাড়বে, তাহলে 24-এর ডি আমার ঠিক আছে অপশান, বুঝলি? আচ্ছা নেক্সট হচ্ছে 27, কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27-এর অ্যান্সারটি কী হবে বলতো? কোশ্চেন নাম্বার 27-এর অ্যান্সারটা কী হবে? অর্ডারটা কী হবে বল? গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দিয়ে আমাকে বল কী হবে? সবচেয়ে ভালো মেটাল কে এদের মধ্যে? আয়োডিন। তাহলে আয়োডিন হচ্ছে মেটালিকাটা সবচেয়ে বেশি, কেন? তার কারণ ভাই ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডাইন আমার কি আছে ভাই? সেম গ্রুপে আছে, তো সেম গ্রুপে যে নিচে থাকবে তার আমার মেটালিকাটা সবচেয়ে ভালো হবে। তাহলে আয়োডিন হচ্ছে এদের মধ্যে বেস্ট মেটাল। তাহলে অ্যান্সার আমার কী হবে? আই গ্রেটার দেন বি আর গ্রেটার দেন সি আর গ্রেটার দেন এফ। আচ্ছা তার ঠিক পরের পেজ, পিডিএফের পেজ নাম্বার 2, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30, হাউ ডাজ মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার ভ্যারি অন মুভিং ফ্রম লেফট টু রাইট ইন আ পিরিয়ড? এটা এইক্ষুনি পড়েছি, কোশ্চেন নাম্বার 30, ঠিক আছে? এটা আর আলাদা করে বলার কিছু নেই, এইমাত্র পড়েছি। 30 হয়ে গেছে। নেক্সট হয়ে হচ্ছে 47-এর এ, এটা খাতায় লিখে কর। 47-এর এ আমাকে গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দিয়ে ভেবে চিন্তে করে আমাকে অ্যান্সার বলবি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 47-এর এ যে কটা দেওয়া আছে
পিরিয়ড টেবিলের দিকে তাকাবি না, পিরিয়ড টেবিলের দিকে তাকিয়ে বার করবি না এটা কোথায় কোথায় আছে, তুই মনে মনে করবি এটা, ঠিক আছে? খাতায় লিখে কর, যে কটা এলিমেন্ট দিয়েছে করে এদের তুই বার করবি অর্ডার কী হবে, কর দেখি এটা। তুই ফার্স্টে বার কর এটা পিরিয়ড টেবিলের কোন পার্টে কীরকম কীরকম জায়গায় আছে বার কর, তোর মনে মনে ভাব পিরিয়ড টেবিল এটা কোন পার্টে কী জায়গায় এরা আছে, সেটা একটু ইমাজিন করে খাতার মধ্যে কর। করলে তুই বাকি পার্টটা পেরিয়ে যাবে এটার অ্যান্সার করতে। বল কি অর্ডার হয়েছে বল। ব্রোমিন নেই ভাই এদের মধ্যে, হয়নি, আর ভাবতে থাকা একটু, ঠিক আছে? হয়নি, হয়েছে। চল দেখ কোন কোন এলিমেন্টগুলো আছে, যখন এই ধরনের কোশ্চেন দেখবো আমি একটুখানি ভাই পিরিয়ড টেবিল এটা কোন পার্টে কীভাবে আছে একটু ভাবার চেষ্টা করব, কী কী এলিমেন্টগুলো আছে কোশ্চেন আমাকে একটু বলবি পরপর, ঠিক আছে? আমি এই পিরিয়ড টেবিল মুছে দিচ্ছি, কারণ পরীক্ষার সময় তো আমি এরকম আঁকার দরকারও পড়বে না হয়তো, ঠিক আছে? কী কী এলিমেন্ট আছে বল, কী কী এলিমেন্ট আছে একটা করে বল। কার্বন, তারপরে বোরন, তাহলে ভাই বোরন আছে কার্বনের এই সাইডে, এটা আমি বুঝতে পারছি ভাই। তারপরে কি আছে? নাইট্রোজেন, তাহলে কার্বনের এই সাইডে যাবে নাইট্রোজেন। তারপরে কি আছে? ফ্লুরিন। তারপরে কি আছে? তাহলে এই হচ্ছে দেখ আমার পিরিয়ড টেবিলে এইরকম একটা পার্ট দিয়েছে, ওকে? হ্যাঁ ভাই এই পার্টটা দিয়েছে, আমাকে এদের কী কম্পেয়ার করতে হবে? নন মেটালিক ক্যারেক্টার, খুব ভালো কথা। তাহলে এই মেটালিক করে উল্টে দেবো, হয়ে যাবে, মেটালিক করে উল্টে দিলেও হয়ে যাবে। যাই হোক চল করি। দেখ এদের মধ্যে ভাই যারা আছে তার মধ্যে উপরে যারা আছে সবার দেখ দুখানা করে শেল, নিচে যে আছে তার তিনখানা শেল। তাহলে ভাই ইলেকট্রন কোথা থেকে বার করা সোজা বলতো? অবশ্যই এখান থেকে, কারণ এর তিনখানা শেল, তিনটে শেল থেকে তো ভাই ইলেকট্রন বেরোবে। তিনটে শেলের সাইজের সাথে কোনোদিন দুখানা শেলের সাইজের কম্পেয়ারই হবে না, তিনখানা শেলের সাইজ ভাই অনেক বড়, বুঝতে পেরেছিস তো? তাহলে এদের মধ্যে সবচেয়ে ভালো মেটাল কী হলো? সিলিকন। তাহলে সবচেয়ে খারাপ নন মেটাল কী হবে? সিলিকন। তাহলে আমাকে এখানে অ্যান্সার বার করতে বলেছে কি ভাই? নন মেটালিক ক্যারেক্টার। তাহলে সিলিকন লেস দেন সবচেয়ে হবে, সিলিকন সবার নিচে চলে গেল, কারণ আমি এখন নন মেটালিক ক্যারেক্টারটা বার করছি, বুঝতে পেরেছিস? এদের মধ্যে সবচেয়ে ভালো মেটাল কী হলো ভাই? সিলিকন, কারণ ভাই শেল আছে তিনখানা, ইলেকট্রন ইজিলি ছাড়তে পারবে, আর বাকিদের মধ্যে ভাই দুখানা করে শেল। সিলিকন সবচেয়ে ভালো মেটাল, তাহলে সবচেয়ে বাজে নন মেটালটা হচ্ছে এদের মধ্যে সিলিকন, বোঝা গেছে? তাহলে সিলিকন লেস দেন আমার অ্যান্সারের মধ্যে চলে গেছে, সবার ফার্স্টে বুঝে গেলাম, কারণ আমাকে এখানে নন মেটালিক ক্যারেক্টার বার করতে বলেছিল, বুঝতে পারছিস? স্টেপ বাই স্টেপ সারা ক্লাসে গল্প করলে এগুলো বুঝতে পারবি না, ঠিক আছে? সিলিকন আমার হয়ে গেছে সবচেয়ে কম। এরপরে কী হবে ভাই? এরপরে কম্পারিজন তো ভাই এদের মধ্যে, আর তো কেউ নেই ভাই, এরপরে কম্পারিজন ভাই এদের মধ্যে। তো এদের মধ্যে ভাই সিলিকন সবচেয়ে খারাপ নন মেটাল, এর থেকে একটু ভালো নন মেটাল কী হবে ভাই? বোরন। তার থেকে আরেকটু ভাবে কার্বন। সবচেয়ে বেস্ট নন মেটাল তো ফ্লুরিন, বুঝেই গেছি ভাই, কারণ লেফট টু রাইটে গেলে আমার নন মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকে, মেটালিক আমার কমতে থাকে। তাহলে ভাই সিলিকনের পরে কী আসছে? বোরন, বুঝলি? তারপরে কী আসছে? কার্বন, তারপরে আছে নাইট্রোজেন, তারপরে আছে ফ্লুরিন, বোঝা গেছে? এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষায় দেবে, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার অর্ডার, ক্লিয়ার? চল পরের কোশ্চেন। এটা ছিল কোশ্চেন নাম্বার 47 এ। কোশ্চেন নাম্বার 66, কোশ্চেন নাম্বার 66 কর দেখি, কোশ্চেন নাম্বার 66, ঠিক আছে কর।
পিরিয়ড টেবিল দেখিস না, দেখে কোনো লাভ নেই, কারণ পরীক্ষার সময় তোকে দেবে না পিরিয়ড টেবিল। আস্তে আস্তে তুই ভাব পিরিয়ড টেবিলে কোথায় এরা আছে। ঠিক আছে, দেখি বাকিরা কি বলে। হয়নি ভাই, হয়নি ভাই। চল শুরু করা যাক। কীভাবে করবো করবো হচ্ছে, যে কটা দিয়েছে আমি সে কটাকে একটু আঁকছি খাতার মধ্যে। তুই আঁকতে পারবি? কী কী দিয়েছে বল, কোন কোন পার্ট দিয়েছে বল, কী কী দিয়েছে? পটাশিয়াম। আচ্ছা, পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম কোথায় আছে ভাই? পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম কোথায় আছে বলতো? এক্স্যাক্টলি, ম্যাগনেশিয়াম আছে এই জায়গাটাতে। তারপরে কার কথা বলেছে? তারপরে অ্যালুমিনিয়ামের কথা বলেছে, তাই তো? ম্যাগনেশিয়ামের পরে আছে অ্যালুমিনিয়াম। আর বোরন কোথায় আছে ভাই? এর উপরে। তোকে পিরিয়ড টেবিলের এই পার্টটা দিয়েছে, আমি বুঝে গেলাম এই পার্টটা দিয়েছে। আচ্ছা, এবার এদের মধ্যে আমি কম্পেয়ার করবো কি মেটালিক ক্যারেক্টার। এদের মধ্যে সবচেয়ে ভালো মেটাল কী হবে? তার কারণ কি ভাই, এর মধ্যে 4খানা শেল আছে পটাশিয়ামের, তাহলে এদের মধ্যে বেস্ট মেটাল হচ্ছে পটাশিয়াম। 4টে শেল ভাই, ইলেকট্রন ছাড়া সোজা। ক্লাস 10 লেভেলে ভাই তোকে একটা গ্রুপ বা একটা পিরিয়ড দিত, তুই তখন আর ক্লাস 10-এ পড়িস না, দুঃখের ব্যাপার এটাই। 3-4টে গ্রুপ এরকম কম্বাইন করে দেবে, 3-4টে পিরিয়ড কম্বাইন করে দেবে, বোঝা গেছে? তাহলে আমার কী হলো ভাই, পটাশিয়ামের মেটালটা সবচেয়ে বেশি। তারপরে আমি কার কম্পেয়ার করবো? যার মধ্যে 2খানা শেল আছে, 3টে শেল আছে। তো ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার বেশি হবে? আমি জানি ভাই লেফট টু রাইটে গেলে মেটালিক ক্যারেক্টার কমতে থাকে, তাহলে পটাশিয়ামের সবচেয়ে বেশি ছিল। তারপরে কী হলো ভাই? ম্যাগনেশিয়াম, তারপরে হলো অ্যালুমিনিয়াম, তারপরে তো ভাই বোরন। বোঝা গেছে? এত তো ক্লিয়ার? চলো এবার যে স্কুলের কোশ্চেনটা আছে ওটা বার কর, আর একটা পিডিএফ আছে। স্কুলের যে কোশ্চেনটা আছে ওই পিডিএফটা বার কর। আরেকটা পিডিএফ, এটা না অন্য পিডিএফটা। হ্যাঁ, ঠিক আছে, একদম পিডিএফ এর লাস্ট পেজ, পিডিএফ এর একদম লাস্ট পেজ। কথাটা তো হয়ে গেলে বলিস, কথাটা তো হয়ে গেলে আমরা অ্যান্সারগুলো ডিসকাস করতে পারি, ঠিক আছে? পিডিএফ এর একদম লাস্ট পেজ, লাস্ট কোশ্চেন। বল অ্যান্সার কী হবে বল। ওটা ও -2 আছে, -2, ঠিক আছে? হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ রেডিয়াই? n-3, O-2 আর F-, ঠিক আছে? তাহলে বল কোনটা হবে অ্যান্সার? ফার্স্টটা কি ঠিক আছে? বোরন, বেরিলিয়াম, নাইট্রোজেন ঠিক নেই। কেন ঠিক নেই? ও বাড়ি গিয়ে একটু ভাবলেই বুঝে যাবি ভাই, বেরিলিয়াম বোরন কোথায় কোথায় আছে, দেখলে তুই এটা বুঝে যাবি। অপশান নাম্বার বিটা দেখ, n-3, O-2 আর F-। অপশান নাম্বার বি ঠিক আছে। কেন? আজকের ক্লাসের একদম শুরুতে করেছি এই কোশ্চেনটা, একদম শুরুতে করা আছে ভাই। আইসো ইলেকট্রনিক স্পিসিস, আয়নের রেসপেক্ট আমি করছি, ঠিক আছে? তারপর এটা তো ভুল, অপশান নাম্বার সি দেখতেই পাচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। পটাশিয়ামের আমার সবচেয়ে বেশি হবে সাইজ, ঠিক আছে? আর লাস্টেরটাও আমার উল্টোপাল্টা দিয়েছে, বোঝা গেছে? তাহলে লাস্টেরটা আমি পারলাম। চল নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার সব মাইনাস আছে। পেজ নাম্বার 33-তে একদম উপর থেকে দেখ, সুধীর মেমোরিয়ালের কোশ্চেন। পেজ নাম্বার 33 একদম উপরে 32 এর ডি কোশ্চেন নাম্বার 32 এর ডি। 32 এর ডি যে কোশ্চেনটা আছে, অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ মেটালিক ক্যারেক্টার, দেখতে পাচ্ছিস কোশ্চেনটা? কিছুক্ষণ আগে আমি তুই করলাম। 32 এর ডি, ঠিক আছে? 32 এর ডি, ওকে? চল তার ঠিক উপরের পেজে, পেজ নাম্বার 32, সুধীর 2 সেপ্টেম্বরের কোশ্চেন দেখ, একদম লাস্টেরটা 24, কোশ্চেন নাম্বার 24-এর এটা আছে ভাই, 3 ক্যারেক্টারিস্টিক্স অফ এ ব্লক এলিমেন্ট। এটা তোকে পাঠিয়ে দিয়েছিলাম, ওখানে মুখস্থ করতে হবে ভাই।
ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে না, কি করতে পারে, ওগুলো তোকে মুখস্থ করতে হচ্ছে, এগুলো ক্লাস 12 আবার আসবে। ডিএনডে ব্লক এটা ক্লাস 12 আবার আছে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে 24 একদম মুখস্থ করার কোশ্চেন ভাই। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে তুই কোশ্চেনগুলো আস্তে আস্তে করলে বুঝতে পারবি যে ম্যাক্সিমামই করা হয়ে গেছে, যদি এখন আয়নাইজেশন এনথালপি আইপি এগুলো আমার পড়া হয়নি। আচ্ছা পেজ নাম্বার 30, পেজ নাম্বার 30-তে দেখ মার্ক করে রেখেছি একটা কোশ্চেন, এক্সপ্লেন স্ল্যাটার্স রুল, দেখতে পাচ্ছিস? স্ল্যাটার্স রুল আমাদের সিলেবাসে নেই, তোকে বললাম আজকে ক্লাসে আউট অফ সিলেবাস লিখে রেখেছি, জেই বা নিট বলে, সেন্ট জিউস, ঠিক আছে? আচ্ছা পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29-এ কোশ্চেন নাম্বার 4 কি বলেছে ভাই? কনসিডারিং দ্য এলিমেন্টস বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন, হোয়াট শুড বি দ্য কারেক্ট অর্ডার অফ দ্য নন মেটালিক ক্যারেক্টার? এটা আমি পারবো ভাই নন মেটালিক ক্যারেক্টার অর্ডার বলতে। তারপরে যে এক্সপ্লেন ইউর অ্যান্সার, তুই কী বলবি বলতো? লেফট থেকে রাইটে গেলে কমে বাড়ে, ব্যাস সাফিসিয়েন্ট, আর কিছু বলতে হবে না তোকে, বুঝা গেছে? তুই বলবি এটা সেম পিরিয়ডে আছে, তো লেফট থেকে রাইটে গেলে আমার ভাই নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, ব্যাস এটুকুই তোর অ্যান্সার হবে, আর কিছু নেই, এক্সপ্লেনেশন আর কিছু নেই, বুঝলি? চল চলে যাবো হচ্ছে নেক্সট, দেখ পেজ নাম্বার 27, পেজ নাম্বার 27-এ কোশ্চেন নাম্বার 18-এর এ, কি আছে ভাই? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আইসোইলেকট্রনিক স্পিসিস, গিভ এক্সাম্পল। আর কি বলবো ভাই? বলবি সেম নাম্বার অফ এটা, দুখানা এক্সাম্পল দিবি। আচ্ছা যাই হোক, চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট। আচ্ছা একটা জিনিস দেখ, পেজ নাম্বার 25 বার কর, পেজ নাম্বার 25 একটা বিশাল বড় ছবি দেওয়া আছে, কোন স্কুল ভাই? নারায়ণা সোদপুরেরই, ওকে? যাই হোক চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট মানডে।